তাহলে একজন ভারতবাসী হিসেবে আপনার অধিকার আছে প্রতি 5 বছর পর পর একজন করে আপনার প্রতিনিধি বেছে নেওয়ার। আর আপনার নির্বাচিত প্রতিনিধি আগামী দিনে বিধানসভা বা লোকসভায় গিয়ে রাজ্যের জন্য বা কেন্দ্রের জন্য আইন তৈরি করবে। তাহলে যখন আমি ওয়াকফ আইনের বিরোধিতা করছি, যখন আমি ওয়াকফ আইন নিয়ে চ্যালেঞ্জ করছি, যখন তার সমালোচনা করছি, যারা এই আইন নিয়ে এসছে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাদের সমালোচনা করছি, তখন একটা আঙ্গুল কিন্তু নিজের দিকেও নিয়ে আসতে হবে। কারণ ভারতবর্ষের সংবিধান একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল। যে রাজনৈতিক আপনার প্রত্যেকের বাড়ি দলিল আছে তো, যে দলিলের ভিত্তিতে আপনারা আপনাদের বাস্তু জমি আছে, চাষ জমি আছে, পুকুর আছে, অন্যান্য জলাশয় আছে, খাল বিল আছে, তাহলে আপনার বাড়ির পাশের বেড়াটা যদি পাশের চাচা একটু এক হাত বাড়িয়ে লাগাতে যায়, লড়াই বাঁধে কি বাঁধে না? লড়াই বাঁধে। আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা, সে আশফাকুল্লাহ হতে পারে, সে ক্ষুদিরাম বোস হতে পারে, সে ভগৎ সিং হতে পারে, সে বাঘাযতীন হতে পারে, তারা সকলেই তাদের জীবনের বিনিময়ে যে দলিল আপনাকে দিয়েছে তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। আর এই ভারতবর্ষের সংবিধান তার প্রতিটি পাতা যা লেখা আছে তা আপনার অধিকার। প্রতিটি পাতায় যা লেখা আছে আগামী দিনের ভারতবর্ষ কিভাবে চলবে সে কথা লেখা আছে। আর একটু আইনের কথা বলছি, একটুখানি আপনারা ক্লান্ত হবেন না। আমি বলছি এই কারণে আপনাদের জানার প্রয়োজন আছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে নারায়ে তাকবীর বলবো, আমরা নিশ্চয়ই এক জায়গায় জড়ো হব, আমরা প্রতিবাদ করব, কিন্তু জেনে বুঝে করতে হবে। আক্রমণটা অনেক গভীরে আছে। তাহলে ভারতবর্ষের সংবিধানের একটা চ্যাপ্টার আছে যেটাকে আমরা বলি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। একটা রাষ্ট্র কিভাবে চলবে, সেটা রাজ্য সরকার হতে পারে, সেটা কেন্দ্র সরকার হবে, সেই রাষ্ট্র ব্যবস্থা কি পলিসি নির্ধারণ করবে তা এই সংবিধানের এই চ্যাপ্টারে বলে দেওয়া আছে। আর একথা বলে দেওয়া আছে যে এই সংবিধানের এই চ্যাপ্টারের কোনো ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তা নিয়ে আদালতে মামলা করা যাবে না। তাহলে সংবিধানের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে যা ধারা আছে সেই ধারা যদি ভঙ্গ হয় আদালতে মামলা করা যাবে না। এ কেমন হলো? সংবিধানে একটা অধিকার দিল, আর সেই অধিকার যদি ভঙ্গ হয় তাহলে আমি আদালতে যেতে পারবো না? না, পারবেন না। সংবিধান যখন এই অধিকার দিয়ে, এর মধ্যে কি আছে? আছে কাজের অধিকার দিতে হবে, আছে স্বাস্থ্যের অধিকার দিতে হবে, হ্যাঁ, শিক্ষা দিতে হবে। শিক্ষাকে এখন যদিও ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে করে দিয়েছে। এই দেশের যে খনিজ সম্পদ আছে, কয়লা হতে পারে, তেল হতে পারে, আপনাদের এখানে হলদিয়া আছে, তার ব্যবহার কিভাবে হবে বলে দেওয়া আছে। বলা আছে দেশের যে সম্পদ, সে গাছটা হতে পারে, এই পাড়ার যে গাছটা, এই পাড়ায় যে গাছটা থেকে শুরু করে মাটির তলায় খনিজ সম্পদ যত আছে, সোনা দানা, কয়লা, তেল, তার সম্পত্তির ব্যবহার এমন হবে যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে অর্থনৈতিক যে বৈষম্য, কেউ গরিব কেউ বড়লোক, তা আস্তে আস্তে কম হয়ে যাবে।